আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে অন্যরকম একটা জিনিস দেখাবো ইনশাআল্লাহ। লাল চাল বা লক্ষ্মীদিঘা ধানের চাল তৈরি করতে আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয় এবং কি করতে হয় এটা দেখলে আপনিও অবাক হবেন। আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আগের দিন আমাদেরকে ধান সংগ্রহ করতে হয় বিভিন্ন হাট থেকে, এবং এই লক্ষ্মীদিঘা ধান এখন হাটে তেমন একটা পাওয়া যায় না, খুব অল্প পরিমাণে আসে। ওই অল্প পরিমাণে ধান আমরা সংগ্রহ করি বিভিন্ন হাট থেকে। হাট থেকে ধান সংগ্রহ করার পর এই ধান আমরা চাতালে দিয়ে দিই। চাতালে দেওয়ার পর ওনারা এটাকে সিদ্ধ শুকনা করে তারপর আমাদের জন্য রেখে দেন ভাঙানোর জন্য। মূলত কিভাবে সিদ্ধ শুকনা করা হয় সেটা আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছি, তাই আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি না। আজকে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে ভাঙানোর কাজটা করি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের হলারই এই ধানগুলি আমাদেরকে দিতে হবে এবং এখান থেকেই চাল হয়ে বের হবে। আর এখান থেকে শুরু হয় আমাদের কষ্টের জার্নিটা। কষ্টের কথা কেন বললাম এটা শুনে হয়তো অবাক হতে পারেন, কারণ মেশিনে ধান দিলে এখান থেকে চাল হয়ে বের হবে, এখানে কষ্টের কি আছে এটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। লক্ষ্মীদিঘা ধানের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর ফাইবার, অর্থাৎ এর উপরে লাল রঙের যে আবরণটা রয়েছে এই আবরণটা রাখার জন্যই মূলত আমাদের এই কষ্টটা করতে হয়। এই চালের মূলত সব উপকারিতা হচ্ছে এর লাল রঙের যে আবরণটা রয়েছে, অর্থাৎ যে ফাইবারটা রয়েছে এটার মধ্যে, যে কারণে এইটা রাখা আমাদের জন্য খুবই জরুরি। আর এটা যদি আমরা না রাখি তাহলে এটা সাদা চালের মতো হয়ে যাবে, যদিও এটা লক্ষ্মীদিঘা ধানই থাকবে এবং লক্ষ্মীদিঘা ধান থেকেই চাল হবে, কিন্তু লাল থাকবে না। এবার আসি মূল বিষয়। এই ধানকে যখন আমরা হলারের মধ্যে দেই তখন আমরা একবার মাত্র ফালটা দেই, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ফালটা বলে, মানে একবার আমরা কাড়াই, এরপরে এটা থেকে আর কোনো কারণের ব্যবস্থা থাকে না। এটা যখন আমরা করি তখন এর মধ্যে প্রচুর পরিমাণে ধান থেকে যায়। চালের ভিতরে এত পরিমাণ ধান থাকার পরেও ওই চালগুলিকে আমরা বস্তাবন্দি করে আমাদের বাড়িতে নিয়ে আসি। ভোর রাতের দিকে আমরা এখানে এসেছিলাম, আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, আশেপাশের মাঠ ধান এগুলি পেরিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। বাড়িতে আসার পর এই ধান থেকে চাল তৈরি করার দ্বিতীয় পর্বের কাজটা আমরা এখন শুরু করবো ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে, একটা ভ্যানের মধ্যে আমরা বস্তাগুলিকে সাজিয়ে নিয়েছি, অর্থাৎ চালের বস্তাগুলিকে, এগুলি নিয়ে আমরা এখন আমাদের গ্রামে চলে যাচ্ছি। গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা যাচ্ছি। কেন যাচ্ছি এটা খুবই ইন্টারেস্টিং। আমরা প্রত্যেক বাড়িতে এই চালের বস্তাগুলি দিয়ে আসছি। গ্রামের যেসব বাড়িগুলিতে আমরা এই চালগুলি দিয়ে এসেছি ওই বাড়ির মহিলারা এই চালগুলি থেকে ধানগুলিকে আলাদা করেন, তাদেরকে আমরা প্রতি কেজিতে 7 টাকা করে দিই, অর্থাৎ আমরা 1 কেজির চাল বাসার জন্য 7 টাকা করে দিচ্ছি। তারা কি করে, তারা মূলত এই চালগুলির মধ্য থেকে ধানগুলিকে আলাদা করে ফেলে এবং এর মধ্যে যদি কুড়া থাকে সেই কুড়াটাও তারা আলাদা করে আলাদা একটা ব্যাগের মধ্যে রেখে দেয়। এখন যে ছোট ছোট পলিথিন ব্যাগগুলি খুলতে দেখছেন ধান সহ, এটাই মূলত ওই ধান যে ধান এই চালের মধ্যে ছিল। এরপর মূলত গ্রামের ওই বাড়িতে বাড়িতে আমরা যাই এবং চালগুলিকে সংগ্রহ করে নিয়ে আসি। নিয়ে আসার পর মূলত এক জায়গায় ঢেলে আমরা দেখি এর মধ্যে আবারও কোনো ধান আছে কিনা। এটা দেখার পরে সুন্দর করে চালগুলিকে ধুয়ে একটা চুলায় আমরা রান্না করে দেখার চেষ্টা করি যে এই চালটা আগের চালের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আমরা এগুলিকে প্যাকেটজাত করবো ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে লক্ষ্মীদিঘা ধান থেকে চাল তৈরি করা পর্যন্ত আমাদের প্রসেস বা আমাদের প্রসিডিওর। এটা কমপ্লিট করার পর এই চালগুলিকে আমরা প্যাকেটজাত করবো, প্যাকেটজাত করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এই চালগুলি খেতে সবথেকে ভালো লাগে হচ্ছে জাউ এবং এর পাশাপাশি খিচুড়ি। তবে যদি কেউ উপকারিতার জন্য এই চাল খায়, অর্থাৎ এই ফাইবার সমৃদ্ধ লাল চাল বা লক্ষ্মীদিঘার চাল খায়, তাহলে অবশ্যই এটার গুণ আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি কারো এই চালের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল দিতে পারেন, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু চালই নয়, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স চেক করলেই আপনি বুঝতে পারবেন আমাদের এখানে আরো কি রয়েছে, যেগুলি আমরা আমাদের খেতে খামারে উৎপাদন করে অনলাইনে বিক্রি করি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।